আন্তর্জাতিক বাণিজ্যে গতি যেন শেষ কথা, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার ক্ষেত্র চট্টগ্রাম বন্দর যেন অনেকটাই পিছিয়ে। প্রতিযোগী অনেক দেশ যখন দ্রুত ও কম খরচে বন্দর ব্যবস্থাপনা করছে, তখন বাংলাদেশে একটি জাহাজ জেটিতে ভেড়া থেকে শুরু করে কন্টেইনার খালাস হতে সময় লাগছে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত, যাতে বেড়ে যাচ্ছে খরচ। সিঙ্গাপুরের পোর্টে একটি জাহাজের পণ্য লোড আনলোড করতে গড়ে সময় লাগে মাত্র 1 দিন, আর চীনা পোর্টে লাগে 1.5 দিনের মতো। এমনকি দক্ষিণ এশিয়ার ভারত এবং শ্রীলঙ্কাও জাহাজ টার্ন অ্যারাউন্ড করতে সর্বোচ্চ সময় নেয় 2 দিন, অথচ চট্টগ্রাম বন্দরে সেই সময় লাগে 3 থেকে 4 দিন, যার সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহন খরচে। আমরা যদি আমাদের মডার্ন অপারেশনে যেতে পারি, মডার্ন ইকুইপমেন্ট আনতে পারি, তাহলে আমরা যদি আমাদের জাহাজের যদি কস্ট মিনিমাইজ হয়, স্বাভাবিকভাবে আমাদের কন্টেনারের ফ্রেট বলেন অন্য কিছুর কষ্ট কিন্তু কমে আসবে। আলটিমেটলি এটা কিন্তু ভোক্তার উপরই পড়বে। আর শিপিং প্রিন্সিপাল যারা রেটটাকে বাড়াচ্ছে টেরিফ, ওরা কিন্তু টেরিফ বাড়াচ্ছে না, ওটা রিকভার করতেছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি সামগ্রিক একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে আমাদেরকে একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে যেতে হবে এফিসিয়েন্সি, এবং আমরা সেই চ্যালেঞ্জটাকেই গ্রহণ করে চট্টগ্রাম বন্দরটাকে ব্যবসা বন্ধক এবং জনবন্ধক করার চেষ্টা করছি। অন্যদিকে কন্টেইনার থেকে পণ্য খালাস ও ডেলিভারি প্রক্রিয়ায় কালক্ষেপণও বড় উদ্বেগের জায়গা। এক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে চট্টগ্রাম বন্দর। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা কিংবা ভিয়েতনামের বন্দরে 2 থেকে 4 দিন সময় লাগলেও কাস্টমস জটিলতায় চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত একটি কন্টেইনারকে ইয়ার্ডে পড়ে থাকতে হয় গড়ে 10 থেকে 15 দিন, কখনো কখনো তা পেরিয়ে যায় মাসও। শুল্কায়নে দেরি, আমাদের কায়িক পরীক্ষায় দেরি, আমাদের যে সার্টিফিকেটগুলি আমরা অনলাইন পেতে হবে সেই সবে দেরি, সবগুলি মিলিয়ে আমরা এরকম 8-10 দিন সময় লাগছে, যেটা আমাদের কাম্য না। 3 দিনের মধ্যে প্রায় 80-85% ডেলিভারি হয়ে যাচ্ছে। আর বাকি পণ্যের ক্ষেত্রে কিছু আইপিও শর্ত আছে, কিছু পরীক্ষা যেমন বিএসটিআই টেস্ট বা অন্যান্য পরীক্ষার বিষয় আছে। কাজেই এই রিপোর্টগুলো আসার সাপেক্ষে আমরা পণ্য চালান ছাড় করি। সেক্ষেত্রে ওই পণ্য ছাড়করণ আমাদের পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে না। সম্প্রতি ট্যারিফ বৃদ্ধির ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেনারের গড় হ্যান্ডলিং ও স্টোরেজ চার্জ যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক শিপিং লাইনগুলো প্রতিটি কন্টেনারে নতুন করে সারচার্জ বা পোর্ট কস্ট রিকভারি ফি আদায় করছে $100 থেকে $200। এসব বিষয়ে হতাশা জানান বন্দর ব্যবহারকারীরা। এখন আমার কন্টেনার প্লেস করবে, পরীক্ষা করবে, আবার কন্টেনারের জায়গায় যাবে, আবার আমাকে আনতে হবে, এগুলো 1 সপ্তাহ 10 দিন চলে যাবে। এই 10 ডেজ আমি অ্যাফোর্ড করতে পারবো না। এই দেশের গার্মেন্টস সেক্টর কোনোভাবে এটা অ্যাফোর্ড করতে পারবে। পণ্যটা নামার পরে আপনি যখন বেরিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে, আপনার প্রপার নেটওয়ার্কই তো নাই আপনার। আপনি তো বলতে পারছেন না একজন রপ্তানিকারককে বা একজন আমদানিকারককে যে চট্টগ্রাম বন্দর থেকে আমি ঢাকায় গাজীপুরে 6 ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে দেবো, আপনি টেনশন করবেন। এই গ্যারান্টিটা আপনি কিন্তু তাকে দিতে পারছেন না। বন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কাস্টমস প্রক্রিয়া ও অন্যান্য প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের তাগিদ ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরে জাহাজের বেশি সময় অপেক্ষা করতে বাধ্য হওয়া, কাস্টমস ক্লিয়ারেন্সের সময় লাগাসহ নানা কারণে ব্যবসায়ীদের গুনতে হয় বাড়তি অর্থ। এই অনাকাঙ্ক্ষিত ব্যয় কমিয়ে এনে ব্যবসা বান্ধব স্বস্তির পরিবেশ সৃষ্টি করতে তৎপর হবে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।